বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা পড়ব মাহারাতুল লুগাতিল আরাবিয়্যা। এখান থেকে ৩০ নাম্বার থাকে, বুঝছেন? তো সেই হিসেবে মাহারাতটা ভালো করে পড়তে হবে। মাহারাতের মধ্যে প্রথম খণ্ডের মধ্যে আমরা ৩টা বিষয় নিয়ে পড়ব। আল মাওদুউল আউয়াল, প্রথম বিষয় থাকবে আল ঈমান ওয়া তারাইকুহু। ২ নম্বর বিষয় থাকবে আল উমামুস সাবিকাতু ওয়া আখবারুহা। আর তৃতীয় বিষয় থাকবে হচ্ছে সানিউস সালাম। এই ৩টা বিষয় নিয়ে এখানে নেসাব, বাকিগুলো নেসাব অংশ না। সর্বপ্রথম ২টা বিষয় আসবে, সেটা হচ্ছে আল ঈমান ওয়া তারাইকুহু, এটা, আরেকটা হচ্ছে উমামুস সাবিকাতু ওয়া আখবারুহা। এই ২টা বিষয়। প্রথম বিষয় হচ্ছে আল ঈমান ওয়া তারাইকুহু। ঈমান মানে কি? ঈমানের শাব্দিক পারিভাষিক অর্থ। এরপরে আসবে ঈমান আনার পদ্ধতি কোনগুলো, কিসের মাধ্যমে আপনি ঈমান আনয়ন করতে পারবেন, সেই পদ্ধতিগুলো বলবে। এখান থেকে মূল নকশা শুরু হয়েছে। তো এখানে প্রথমে দেখবেন যে ঈমান কাকে বলা হয়, এই ঈমানের সংজ্ঞাটা দিছে। এই পুরো এবারটা ভালো করে পড়তে হবে, ঠিক আছে? পুরো যে নকশা আছে সেই নকশা ভালো করে পড়বেন। আল হাদিস আনিল ঈমান, হাদিস আনিল কলবি ওয়া তাসদীকি ওয়া কনাআতির রাসিখাতি ওয়া ইয়াকিনিহি ওয়া التي لا يتطرق إليها شك فيما أمرنا أن نؤمن به। পুরো এবারটা ভালো করে পড়বেন। এখানে কিছু হাদিস আছে, হাদিসগুলো ভালো মতো পড়তে হবে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ, অর্থাৎ এই অন্তর মরীচিকা ধরে, এই অন্তর কামা ইয়াসদাউল হাদীদু ইযা সাওয়াল মাউ, যেমনি ভাবে লোহাতে মরীচিকা আসে যদি তার মধ্যে পানি লাগে। তখন বলা হলো, হে আল্লাহ রাসূল, তার পরিষ্কার করার মাধ্যম কি? তখন তিনি বললেন, কাসরাতু যিকরুল মাউত ওয়া তিলাওয়াতুল কুরআন। এটা অনেক সময় ই চায়, শূন্যস্থান পূরণ করতে বলে এরকম দিয়ে। আমরা পড়ে পড়ছিলাম, প্রশ্নের মধ্যে দেখেন পড়ছিলাম, হাজাতুল কুলুবি ইলাল ঈমান কাহাজাতিল আরদি ইলাল মাই ওয়া হাজাতুল মারিদি ইলাদ দাওয়াই, হুবহু এইটা তুলে দিচ্ছে। তো সেখানে এটা যখন পড়বেন তখন দেখবেন ঈমান শব্দের শাব্দিক অর্থ কি? আত-তাসদীকু। পরিভাষায় বলা হয় মা ওয়াকারা ফিল কলবি ওয়া সাদ্দাকাহুল আমাল, অন্তরে যা দৃঢ় হয় এবং আমল তাকে সত্যায়ন করে। এটা হচ্ছে ঈমানের পারিভাষিক সংজ্ঞা। তো ঈমানের পারিভাষিক সংজ্ঞা গেল এবং একটা হাদিস গেল। এরপর আসেন তরাইকুল ঈমান ওয়াস শামাইল, অর্থাৎ ঈমানের কয়েকটা মাধ্যম আছে, পদ্ধতি আছে, যেগুলোর মাধ্যমে ঈমানের যার দিকে ঈমানটা পৌঁছে দেয়। এর মধ্যে একটা পদ্ধতি হচ্ছে আল ইকসার মিন যিকরিল মাউত, অর্থাৎ বেশি বেশি মৃত্যুকে স্মরণ করা। এমনিভাবে নামাজ পড়া, তারপরে কিয়ামুল লাইল করা, তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুয়াল করা, কোরআন শরীফ তিলাওয়াত করা, তারপরে আল্লাহ তাআলার যে সৃষ্টি আছে, আসমান এবং জমিন, এগুলো নিয়ে চিন্তা ভাবনা করা, বেশি বেশি দোয়া জিকির করা। এই সমস্ত বিষয় যখন থাকবে তখন হলো এগুলোর মাধ্যমে ঈমানটা বাড়বে, ঠিক আছে? এগুলো হচ্ছে তরাইকুল ঈমান। অনেক সময় চাই যে তরাইকুল ঈমান দ্বারা কি উদ্দেশ্য, তো তরাইকুল ঈমান দ্বারা যে কি উদ্দেশ্য যদি দিতে চাই তাহলে এই সবগুলো লিখবেন। এখান থেকে ২-৩টা লিখে দিলে হবে। আল ইকসার মিন যিকরিল মাউত ওয়া কাযা ইকামাতুস সালাহ ওয়াল খুশুউ ফিহা ওয়া কিয়ামুল লাইল ওয়া মুনাজাতুল্লাহি তাআলা ওয়াক্তাস সাহর। এখন আসেন ওয়া মিন হাযিস সিমারি, যদি এই বিষয়গুলো আপনি আমল করতে পারেন তাহলে এর ফলাফল কি দাঁড়াবে? তো এর ফলাফল দাঁড়াবে হিমায়াতুল্লাহি তাআলা, আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবেন। ইন্নাল্লাহা ইউদাফিউ আনিল্লাযীনা আমানু ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা খাওয়ানিন কাফুর। আল আইশাতুল হানিআ ওয়াল হায়াতুত তাইয়্যিবা, উত্তম জীবন যাপন করতে পারবেন। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আদ-দুখুল ফি মাইয়াতিল্লাহি তাআলা ওয়া নূরিহি ওয়া তাওফীকিহি, অর্থাৎ আল্লাহ তাআলা আপনার ওলি হয়ে যাবে। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু। তারপর হুসনুল খাতিমা, আপনার শেষটা ভালো হবে এবং ফেরেশতারা মুমিনদেরকে সুসংবাদ দিবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এটা হচ্ছে সিমারুল ঈমান। ঈমান আনার পরে আপনার কি ফায়দা হবে এটা বলুন। মাহারাতের মধ্যে মূল বিষয় হলো এই ইবারতগুলো ভালো করে পড়তে হবে। এরপরে হুবহু এই ইবারতটা আপনার পরীক্ষার মধ্যে তুলে দেবে। এরপরে পরীক্ষার মধ্যে কি এই এবারও তুলে দিবেন নাকি? হুম নিচের আর না, এবার তুলে দেবে। আপনি বললাম না, মাত্র না দেখালাম, এই যে
হুবহু এই আবারটা আমরা মাহারাতুল লুগাতিল আরবির প্রশ্নের মধ্যে পড়ছি। এই যে ওয়াহাজাতুল কুলুবি ইলাল ঈমান কাহাজাতিল আরদি ইলাল মাই ওয়া হাজাতুল মারিদি ইলাদ দাওয়াই ওয়া হাজাতুল ইনসানি ইলাল হাওয়াই। হুবহু এই আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব এই দোয়াটা মনে নাই? সাব্বিত কলবি আলা দীনিক। হ্যাঁ, এই দোয়াটা ওখানে পড়ছিলাম কিন্তু মাহারাতুল লুগাতিল আরবি। অর্থাৎ হুবহু এখান থেকে এবারটা তুলে দিবে, এরপরে এখান থেকে বিভিন্ন বিষয় যাবে। বুঝছেন? এরপর এখানে কিছু শব্দ অর্থ দিচ্ছে, শব্দগুলো মুখস্থ করবেন। যেমন জিলাউহা, জিলাউহা অর্থ কি? সকলুহা ওয়া যাহাবু সাদাইহা, অর্থাৎ মরিচিকা যেটা আছে সেটা দূর হয়ে যাওয়া। ইয়াতারাসসাখু অর্থ কি? ইয়াসবুতু ওয়া ইয়াস্তাকিরু, ওয়াজিলাত মানে খাফাত। এরপর এই যে আফাতুন শব্দটা আপনাদেরকে বের করতে বলছিলাম যে আফাতুন শব্দের অর্থ কি? আফাতুন জামউ আফাতিন ওয়াল আফাত কুল্লু মা ইউসিবু শাইআন, প্রত্যেক ওই জিনিস যা কোনো কিছুর মধ্যে আসে। ফায়ুফসিদুহু মিন আহাতিন আও মারাদিন আও কহতিন, এবং সেটা কোনো রোগের কারণে সেটাকে নষ্ট করে দেয়, সেটাকে বলে আফাত, বিপদ আপদ আর কি। এরপরে সেখানে গেছিল ওয়াকরা শব্দের অর্থ কি? ওয়াকরা মানে সাবাতা, তাই না? শুআবাতুন অর্থ জুজউন কিফলাইনি ইয়াখলুকু ইয়াজআলু। এরপরে ওখানে আমরা পড়ছিলাম যে মাহারাতুল লুগাতের মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ এবং মজার একটা পড়া, সেটা হচ্ছে একটা শব্দের বিভিন্ন অর্থ হতে পারে। তো এই শব্দটা ২-৩টা বাক্যের মধ্যে দিয়ে বলবে যে এখানে এই শব্দটা কিসের অর্থে আসছে। যেমন এখানে দেখেন জিলাউন এবং জালাউন, ইজলাউন, এই ৩টা শব্দ এখানে ব্যবহার করা হয়েছে। তো এই ৩টা শব্দ এই বাক্যগুলোর মধ্যে কি অর্থ আসছে এটা আপনাকে লিখতে হবে। যেমন ইয়াজিবুনি জালাউকা লিল উমুরি, ইয়াজিবুনি জালাউকা লিল উমুরি। তো এখানে জালাউকা কি অর্থে আসছে এটা আপনাকে লিখতে হবে। এখানে জালাউকা অর্থ আসছে হচ্ছে ফাহমুকা, না বুঝা, তোমার এই বিষয়গুলো বুঝে আমাকে মুগ্ধ করে, এরকম। ঠিক আছে? এরপর আসেন আলামানি, ৩ নম্বরটা আলামানি জালাউস সুকান আন দিয়ারিহিম। এখানে জালাউন মানে হচ্ছে মানে দেশান্তরিত করা, তাগরিবুন অর্থে তা গইন র ইয়াবা, আলামানি জালাউস সুকান আন দিয়ারিহিম, আমাকে ব্যথিত করেছে এই অধিবাসীদেরকে দেশান্তরিত করা তাদের ঘর বাড়ি থেকে। এখানে তাহলে জালাউন লিখবেন, আর জালাউ বিমানা আত-তাগরিবু, তাগরিবু, ঠিক আছে? এরপরে আমারাল কাইদু বিইজলাইল জুয়ুশি মিন সাহাতিল মা'রাকাতি, সেনাবাহিনীর প্রধান যিনি আছেন তিনি জুয়ুশদেরকে ইজলার ব্যাপারে আদেশ করেছেন। এখানে ইজলাটা কিসের অর্থ আসছে? এখানে ইজলাটা আসছে ইন্তেকালের অর্থে, অর্থাৎ সেনাবাহিনীর প্রধান বাহিনীদেরকে স্থানান্তরিত হওয়ার আদেশ করেছেন। বুঝছেন? এরপরে মা আকামতু ইনদাহু ইল্লা জালাআ ইয়াউমিন, এখানে জালা শব্দটা কিসের অর্থে আসছে? জামানুন কাসীরুন, এখানে অল্প সময় বোঝানোর জন্য আসছে। এরপরে ইহতাফালা আশ-শা'বু বিয়াউমিল জালা'i, এখানে জালা শব্দটা কিসের অর্থে আসছে? এখানে জালা শব্দটা আসছে হচ্ছে রহিলুল ইরতিহাল, ইরতিহালের অর্থ কি? তফরাহুল আদাদ মিনাল বিলাদি। বিয়াউমিল জালাই অর্থ মানে খুরুজুল ইয়াউম, খুরুজুল ঈদি মিনাল বিলাদ, ঈদের উদ্দেশ্যে দেশ থেকে বের হওয়া। অর্থাৎ এক কথায় এখানে কোন শব্দ কি অর্থে আসছে এটা আপনাকে লিখতে হবে। তো আমি এরকম বলে দিলাম কয়েকটা, পেতে দেখবেন। এরপর আসেন এখানে আরেকটা গুরুত্বপূর্ণ আপনাদেরকে বিষয় বলে দেই। এই বিষয়টা হয়তো আপনারা মুতাকদ্দিম আউয়াল শ্রেণীতে পড়ার কথা। প্রত্যেকটা বিষয়ের একটা ফিকহে রাইসা থাকে আর একটা ফিকহে ফারাইয়া থাকে। ফিকহে রাইসা মানে হচ্ছে মৌলিক বা মূল যে মওদুটা আছে সেই মওদুয়ের একটা ফিকরা। যেমন আমরা মাত্রই পড়ে আসলাম আল ঈমান ওয়া তরায়েক, এখানে আলোচনা করা হয়েছে ঈমান কাকে বলে এবং ঈমান আনার পদ্ধতি কি, তরিকা কি, ঈমানকে বানানোর পদ্ধতি কি। এটা হচ্ছে ফিকহে রাইসি।
অর্থাৎ যে বিষয়টা নিয়ে আলোচনা করবেন সেই বিষয়ের একটা শিরোনাম কায়েম করবেন, যে শিরোনামটা হবে প্রধান শিরোনাম। এটাকে বলা হয় ফিকহুর রাইসি। যেমন আমরা পড়ে আসলাম মাত্রই আল ঈমান ওয়া তাওয়াইফুহ, এখানে এটাকে বলা হয় ফিকহুর রাইসি। তো এই ফিকহুর রাইসির মধ্যে আবারই ফিকহে ফরাইয়া থাকে, মানে শাখাগত ফিকরা। এই ফিকহুর রাইসির মধ্যে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এর মধ্যে প্রথম যে বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে ঈমানুল মানজিল, ঈমানের স্তর কতটুকু, এটা নিয়ে আলোচনা করা হয়েছে। এর পরবর্তীতে আমরা পড়লাম যে ঈমানের পরিচয়, সেখানে ঈমানের পরিচয় নিয়ে আলোচনা করা হয়েছে। এরপরে আলোচনা করা হয়েছে আল ঈমান ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, ইয়াজিদু বিত-তাআতি ওয়া ইয়ানকুসু বিল মাসিয়াতি, এই যে তিনটি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। তো একটা বিষয়ের মধ্যে অনেকগুলো ফিকহে ফরাইয়া থাকতে পারে। তো ফিকহে রাইসি হলো এই বিষয়ের মূল যেটা আছে, একদম মূল, আল ঈমান ওয়া তাওয়াইফুহ, এই মূল চিন্তা ভাবনা, এটাকে বলা হয় ফিকহে রাইসি। আর এর অধীনে যতগুলো বিষয় নিয়ে আলোচনা করা হবে সেগুলোকে বলা হবে আল ফিকহাতুল ফারঈয়া। তো ফিকহ রাইসি এবং ফিকহ ফারঈয়া অনেক সময় চায়, এটা লক্ষ্য রাখেন। এরপর দেখেন এভাবে পরীক্ষার মধ্যে যাবে ইস্তাখরিজ বাইনাহুমা তারাদুফুন, ইস্তাখরিজ মিনাদ দারসি কালিমাতাইনি বাইনাহুমা তারাদুফুন, দুইটা কালিমা বের করতে বলছে যাদের মধ্যে উভয়টা মুরাদের শব্দ। এরপর দুইটা কালিমা যেগুলোর মধ্যে ইত্তিফাক পাওয়া গেছে, তাশবিহ, ইস্তিআরা, উসলুবে তাওকীদ। তো এই সবগুলো দেখেন হুবহু সবগুলো আমাদের ওই যে আমাদের প্রশ্নের মধ্যে কিন্তু আসছে না। তাশবিহ বের করতে বলছিল, ইস্তিআরা বের করতে বলছিল, উসলুবে তাওকীদ বের করতে বলছিল। এরপরে এখান থেকে তর্জমাটা ভালো করবেন। ঈমানের শাব্দিক অর্থ এবং পরিবেশিক অর্থ, এবং ঈমানের ফায়দা কি, ঈমানের প্রয়োগ কি, পদ্ধতি কি, এই পদ্ধতিগুলো আমি আপনাদের পড়াইছি। এরপরে ঈমানের সিমার কি, সিমার বলতে ওই যে আল আইশাতুত তাইয়্যিবা, আল হায়াতুত তাইয়্যিবা, এই জাতীয় যেগুলো আছে সেগুলো হচ্ছে সিমারুল ঈমান। তারপর আল ঈমান ইয়াজিদু বিত-তাআতি ওয়া ইয়ানকুসু বিল মাআসি, এই বিষয়গুলো পড়াইলাম। এরপর আসেন তাজদাউল কুলুব কামা ইয়াজদাউল হাদিদু, এখান থেকে দা আলামাতাস সহিহ আমাম আল ইবারাতিস সহিহ ওয়া আলামাতাল খাতা আমামা গায়রিহা, সহি হলে টিক দিবেন, ভুল হলে ভুল দিবেন। তো এইগুলো পড়বেন। ১ নম্বর দেখেন তাজদাউল কুলুব কামা ইয়াজদাউল হাদিদু ইযা আসাবাহুল মা, এটা সহ না খতা? অর্থাৎ অন্তর মরীচিকা হয় যেমনি ভাবে লোহার মধ্যে মরীচিকা ধরে যখন তার মধ্যে পানি লাগে, সহ না? সহ। এরপরে হাসানাল ইসলামু আলা কাসরাতিদ দাহিক, এটা ভুল। ইসলাম বেশি হাসার ব্যাপারে উৎসাহিত করে নাই, এটা ভুল। আল ঈমানু সাবউনা আও সিত্তুনা শু'বাতান, ঈমানের এটা সঠিক। ৭০ অথবা এ ৬০, ৭০ অথবা ৬০টা শাখা প্রশাখা আছে। ৭০ তো নির্ধারিত না, ৭০ এর অধিক আছে আরকি। আল ঈমানু বিযউ ওয়া সাবউনা আও বিযউ ওয়া সিত্তুনা শু'বাতান, সেই হিসেবে খত এটা, বুঝছেন? তারপরে মান আরাদা আন ইয়াহইয়া হায়াতান তাইয়্যিবাতান ফাআলাইহি বিত-তিজারা, যে ব্যক্তি উত্তম জীবন যাপন করতে চায় সে যেন ব্যবসা করে। ঠিক আছে? এটা ঠিক আছে। আন্তর্জাতিক উত্তম জীবন যাপন করতে চাইলে এবার ব্যবসা করতে হবে। তো উত্তম জীবন যখন হালাল রিজিক উপার্জন করবে ব্যবসা থেকে। উত্তম জীবন যাপন চাইলে ঈমান আনতে হবে। ঈমান না আনলে ব্যবসা করলে হবে? আমি তো ভাবছি যে ইমান আনার পরে এটা ক্ষত হবে, ঠিক আছে? তারপর এটা একটু দেখবেন, এবার সে মিলাই আনতে হবে, এটা ক্ষত হবে এটা। এরপর আসেন আল ঈমানু মা ওয়াকারা ফিল কলবি ওয়া সাদ্দাকাহুল আমাল, ঈমান হলো অন্তরের মধ্যে যেটা সাব্যস্ত হয় এবং আমলটাকে সত্যায়ন করে। ঠিক আছে না? সহ। চল। এরপর আল ঈমান ইয়াজিদু বিত-তাআতি ওয়া লা ইয়ানকুসু বিল মাসিয়াতি, ঈমান তাআতের মাধ্যমে বাড়ে, মাসিয়াতের এটাও মাধ্যমে। এটাও সঠিক। এটা ভুল। কারণ ঈমান তাআতের মাধ্যমে বাড়ে, মাসিয়াতের মাধ্যমে কমে। কমে না লিখছে, লা ইয়ানকুসু লিখছে। এবার কিন্তু দেখেন এই কথাটা আছে। আমি ভাবছিলাম যে গুণ মনে হয় কম। হুম।
আল ঈমান ইয়াজিদু বিত-তাআতি ওয়া ইয়ানকুসু বিল মা'সিয়াতি। কিতাব নম্বর পৃষ্ঠা হচ্ছে 15 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইনে এই কথাটা আছে। ঈমান তাআতের মাধ্যমে বাড়ে আর গুনাহের মাধ্যমে কমে। এখানে লা ইয়ানকুসু লাগছে, সুতরাং এটা ভুল হবে। এরপর আসেন তাখায়্যারুল ইজাবাতু সাহিহা মিম্মা বাইনাল কৌসাইনি। সঠিক উত্তর নির্ণয় করতে বলছে। মিন আসবাবি জিলাইল কুলুবি, অন্তরকে উজ্জ্বল করার সবাব কোনটা? যিকরুল মাউত, মুজালাসাতুল আসহাব, আত-তারবিহু আনিন নাফসি। যিকরুল মাউত। যিকরুল মাউত। এরপর ইযা তাহাওয়ালা আল ঈমানু আনিল কলবি আসবাহা কলবান সালিমান গাফিলান আকিলান। যখন ঈমানটা অন্তর থেকে পরিবর্তন হয়ে যায়, তখন মানে সরে যায় আর কি, তখন অন্তরটা সালিম থাকে, গাফিল থাকে নাকি আকাল থাকে? গাফেল। হুম গাফিল থাকে। আচ্ছা, ওই যে প্রথমটা যে বললেন যে মিন আসবাবি জেলাইল কুলুব, জেলাই মানে কি? জিলাই মানে হচ্ছে অন্তরকে উজ্জ্বল করা, মানে অন্তরের মধ্যে মরীচিকা পড়ে থাকে না, এই মরীচিকাকে দূর করার একটা সবব হলো বেশি বেশি মৃত্যুকে স্মরণ করা। এরপর আসেন আফদালু শুআবিল ঈমান। আফদালু শুআবিল ঈমান কোনটা? আল হায়াউ, ইমাতাতুল আযা আনিত তারিকি, কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে সর্বোচ্চ। আর আল্লাহ হচ্ছে ইমাতাতুল আযা আনিত তারিক। এরপর আসেন আইয়ুল আশিয়াইল আতিয়া আকসারু মুসাআদাতান আলা তাসবীতিল ঈমান ফিল কুলুবি। নিম্নোক্ত কোন জিনিসগুলো ঈমানকে অন্তরের মধ্যে দৃঢ় করার ক্ষেত্রে সাহায্য করে? আস-সাফার, আদ-দুআউ, আল-হিবাতু। আদ-দুআউ, তাই না? এরপরে কাসরাতুদ দাহিকি তুমিতু আও তুজলি আল কলবা। তুমিতু। এরপর ইয়ানবাগি লিল মুমিন আন ইয়াতরুকা কাসীরাম মিনাল মুবাহাত লিইউহাফিযা আলা ঈমানিহি মালিহি আও সিহহাতিহি। অর্থাৎ আলা ঈমানিহি। এইভাবে প্রশ্নগুলো চলে, ঠিক আছে? এইভাবে পড়বেন। এরপর আসেন 2 নম্বর বিষয়, আল মাওদুউ আস-সানি আল উমামুস সাবিকাতু ওয়া আখবারুহা। এখানে বিভিন্ন জাতির কথা উল্লেখ করা হবে এবং বিভিন্ন জাতির ঘটনা উল্লেখ করে বলা হবে যে এই জাতি থেকে তুমি কি শিখলা, ঠিক আছে? এরকম বিষয়গুলো এখানে উল্লেখ করো। এইখান থেকে আপনাদের কাজ হলো নসটি পড়া। নসের মধ্যে আমি কিছু কিছু পড়ে দিই। যেমন এখানে এক জাতির গঠন উল্লেখ করা হয়েছে, তার মধ্যে এগুলো হচ্ছে আদ জাতি। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরামা যাতিল ইমাদ আল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ। এটা হচ্ছে আমাদের পূর্ববর্তী একটা জাতি ছিল। তো এই জাতির আয়াতগুলো থেকে আমরা কি শিক্ষা করলাম, এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয়টা চাই। তো আদ জাতি তো অনেক শক্তিশালী ছিল, ওনারা শক্তি নিয়ে অনেক গর্ব করত। ওনাদের এই শক্তি তাদের কোনো কাজে আসে নাই, এটাই আমাদের শিক্ষণীয় বিষয়। দেখে এখানে শিক্ষণীয় বিষয়টা লেখা গেছে, আপনি যখন পড়েন তখন দেখবেন আদামুল ইগতিরারি বিল কুওয়া, অর্থাৎ শক্তি নিয়ে গর্ব করা যাবে না। এটা আমাদের আদ জাতি সম্পর্কে পড়ার পর আমরা বুঝা গেল যে এই শক্তি কোনো কাজে আসে না। তাহলে যদি বলে যে আদ জাতি থেকে কি শিখলেন, তাহলে আদামুল ইগতিরার বিল কুওয়া দিলেও হয়ে যাবে। এরপরে এটা হলো আদ সম্প্রদায়ের কাহিনী। ওয়াইলা আদিন আখাহুম হুদা, হুদ আলাইহিস সালামের জাতি থেকে আমরা এটা শিখতে পারলাম। এখন আসেন সালেহ আলাইহিস সালামের যে আয়াতগুলো আসছে কোরআন শরীফের মধ্যে, কাযযাবাত সামূদ বিতাকওয়াহা ইয ইনবাআসা আশকাহা ফাকালা লাহুম রাসূলুল্লাহি নাকাতাল্লাহি ওয়া সুকিয়াহা ফাকাযযাবুহু ফাআকারুহা। তো উনার আয়াতগুলো থেকে, উনার ঘটনাগুলো থেকে আমরা কি শিখি? উনার ঘটনা থেকে শিখি আমরা আনাল ইত্তিহাদ ওয়াল ইতিসাম, এক থাকতে হবে, আল্লাহর বিধিবিধানকে আঁকড়ে ধরতে হবে। ওয়া আদামুত তাখাসুম মিন যুররিয়াতিল বাকা, এবং সেক্ষেত্রে নিজেদের অস্তিত্ব রক্ষা করার জন্য খসম করা যাবে না, ঠিক আছে? যেমন ওনারা করেছিল, সালেহ আলাইহিস সালামের জাতিটা করেছিল। তাহলে যদি উনার চায় যে সালেহ আলাইহিস সালামের ঘটনা থেকে কি শিখলেন, তাহলে এটা দিবেন আল ইত্তিহাদ ওয়াল ইতিসাম ওয়া আদামুত তাখাসুম মিন যুররিয়াতিল বাকা।
এরপর আরেকটা বিষয় যেটা হচ্ছে আর রিদা বিইখতিয়ারিল্লাহি তাআলা, এটা হচ্ছে মূল, যে এই সমস্ত ঘটনা যেগুলো আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের ইখতিয়ারের মাধ্যমে সন্তুষ্ট থাকা শিক্ষা দেয়, সেটা হচ্ছে সালেহ আলাইহিস সালামের ঘটনা। তাহলে এখান থেকে দিবেন আর রিদা বিইখতিয়ারিল্লাহি তাআলা ওয়া আন্নাল ইত্তিহাদ ওয়াল ই'তিসাম ওয়া আদামুত তাখাসুম মিন যুররিয়্যাতিল বাকাই মুত্তাসিফা সাইয়্যিদিনা সালেহ আলাইহিস সালাম। এরপর আসেন ইউনূস আলাইহিস সালাম এবং তার সম্প্রদায়, তাদের থেকে আমরা কি শিক্ষা পাই? তাদের ঘটনা থেকে আমরা কি শিক্ষা পাই? তাদের ঘটনা থেকে শিক্ষা পাই আমরা উজুবুস সাবরি ফিদ দাওয়াতি, অর্থাৎ ইউনূস আলাইহিস সালাম কিন্তু দাওয়াত দিতে যেতে উনি সম্প্রদায় থেকে চলে আসছিলেন। এরপরে উনি মাছের পেটে গেলেন, এরপরে দোয়া করলেন, এরপর মুক্তি হলেন। তো ওনার ঘটনা থেকে শিক্ষা পাই দাওয়াতের ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে। উজুবুস সাবরি ফিদ দাওয়াতি ইলাল্লাহি তাআলা। তাহলে এখানে ৩টা ঘটনা গেল। ৩টা ঘটনার মাধ্যমে কি শিখতে পারলাম? এই ৩টা বিষয় মনে রাখবেন। এরপরে আমরা যদি এই ঘটনাগুলোর মধ্যে চিন্তা করি তাহলে এখানে ২টা বিষয় দেখতে পারবো। একটা হচ্ছে আল বিদায়া আর আল আকিবা, অর্থাৎ প্রথমে ওরা কিন্তু অনেক শক্তিশালী ছিল, তাদের অনেক আধিপত্য ছিল। এটা হচ্ছে বিদায়া। যেমন বলা হয়েছে কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা বাদাআল খালকা সুম্মা আল্লাহু ইনশিউন নাশআতাল আখিরাহ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এটা ছিল বিদায়া, বিদায়াটা ভালো ছিল। তাদের পরিণাম কি ছিল? কুল সিরু ফিল আরদি সুম্মা আনজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। তাদের পরিণাম খুবই ভয়াবহ ছিল। এখান থেকেও এরকম তাকদিবাত আসবে। সর্বপ্রথম শব্দার্থগুলোর শিখবেন কোনটার কি অর্থ। এরপর আসেন মজার পড়াটা আবার আসছে, যে এটা থেকে একটা প্রশ্ন আসে, যেমন জাহিদা এখানে শব্দটা আসছে। এই জাহিদা শব্দটা এখানে কি অর্থ ব্যবহৃত হয়েছে? তো জাহিদা শব্দের অনেকগুলো অর্থ থাকতে পারে। তো এখানে কোন বাক্যে কি অর্থ ব্যবহৃত হয়েছে এটা একটু বুঝতে হবে। প্রথম যে এটা সেটা হচ্ছে জাহিদাল আম। এখানে জাহিদা বলতে কি ব্যবহৃত হয়েছে? জাহিদাটা কোন অর্থ ব্যবহৃত হয়েছে এটা একটু লিখতে হবে। প্রথমটার মধ্যে জাহিদাল আমের মধ্যে ইনকারু শাইইন বিশিকলি কুল্লিয়িন দুনা তাফসিরিন, অর্থাৎ কোন বিষয়কে পরিপূর্ণভাবে অস্বীকার করা হয়েছে এখানে। এভাবে লিখবেন জাহিদাল আম্মু বিমানা ইনকারু শাইইন বিশিকলিন কুল্লিয়িন দুনা তাফসিরিন। ঠিক আছে? এরপর আসবে জাহিদাল আইশু। এখানে জাহিদার কি অর্থ ব্যবহৃত হয়েছে? জাহিদাটা এখানে লা ইয়াজিবু ইউনকিরু শাখসুল মারুফ ওয়াল ইহসান। লা ইউহিব্বু ইউনকিরু শাখসুল মারুফ ওয়াল ইহসান। ঠিক আছে? তো জাহিদাটা এখানে লা ইউহিব্বু অর্থ ব্যবহৃত হয়েছে এবং ইউনকিরু শাখস আল মারুফ ওয়াল ইহসান, মানুষ যে মারুফ এবং সদাচারে অস্বীকার করে এটা বোঝানো হয়েছে। তারপরে জাহিদা নাবাত, এখানে জাহিদা শব্দটা ব্যবহৃত হয়েছে লাম ইয়ানবুত এই অর্থে, অর্থাৎ উৎপন্ন হয়নি। এরপরে জাহাদাল হাক্ক, জাহাদা এখানে আনকারা অস্বীকার করা এই অর্থে ব্যবহৃত হয়েছে। এরপরে যে ফিকরে রাইসি এবং ফিকরে ফরাইয়া, আপনার আগে বলে এসেছি যে ফিকরে রাইসি হচ্ছে মূল যে শিরোনামটা, সেটাকে হচ্ছে ফিকরে রাইসি। এই মূল শিরোনামের অধীনে অনেক বিষয় নিয়ে আলোচনা করতে পারে, সেগুলো বলা হয় ফিকরে ফরাইয়া। এরপরে এখানে দেখেন একটা ছক এঁকে দিচ্ছে, এই ছকটা আপনারা পড়বেন যে কোন সম্প্রদায়ের স্থান, জামান, রসুল কে ছিল, তাদের মুআজিজা কি ছিল। দুই তিনজন আমি বলে দেই। কমে সামুদ, কমে সামুদের মাকান কোথায় ছিল? শিমালে গরিবিল জাজিরা, শিমালে গরিবিল জাজিরা। আর কমে ইউনুসের ছিল ইরাক। কমে সামুদের জামান ছিল হচ্ছে ফিল আলফিয়াতি সানিয়া বাদা হিলালি আদিন, বাদা হালাকি আদিন, ফিল আলফিয়াতি সানিয়া বাদা হালাকি আদিন। আদ সম্প্রদায়ের পরে ওদের আসছিল। আর ইউনুসের সম্প্রদায়ের সময় ছিল হচ্ছে আল কর্ন সামিন, ৮ম শতাব্দী। তো আর রসুল মুরসাল, কওমে সামুদের রসুল ছিলেন সালেহ, আর কওমে ইউনুসের ইউনুস আলাইহিস সালাম। আর মুআজিজা ছিল কওমে সামুদের হচ্ছে নাকা, আর কওমে ইউনুস আলাইহিস সালাম হচ্ছে নাজাতুম মিনাল হুতি। ঠিক আছে? নাজাতুম মিনাল হুতি। এরপর মাওকিফুহুম মিনাল লিসান আল আকিবা, পরিণাম কি ছিল এগুলো পাবেন।
এরপরে ৩ নম্বর খণ্ডে সর্বশেষ যে বিষয়টা থাকে সেটা হচ্ছে সানিউর রাসূল। এই সানিউর রাসূল সম্পর্কে এখানে আলোচনা করা হবে। সানিউর রাসূলের সর্বপ্রথম আপনাদের কাজ হলো সানিউর রাসূল দ্বারা কি উদ্দেশ্য এটা পড়তে হবে। এখান থেকে আবারটা ভালো করে পড়লাম। এরপর এখানে কিছু শব্দ অর্থ দিয়েছে, শব্দ অর্থগুলো ভালো করে পড়বেন। এরপর আসবে তাদরিবাত। এই তাদরিবাতগুলো থেকে আসবে কিন্তু আগে যে পড়াগুলো দিল এবারত, এই হুবহু এই এবারত থেকে তাদরিবাতগুলো দিবে এবং সেখানে বিভিন্ন প্রশ্ন চাইবে। মুফরাদ কি, তাকিদ থাকলে তাকিদ বের করতে হবে, ইস্তেআরা থাকলে ইস্তেআরা বের করতে হবে, তাসবিহ থাকলে তাসবিহ বের করতে হবে। দেখেন এই যে এরকম এবারত তুলে দিবে। ওয়ালিযালিকা গাদিবা সানিউ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন সাইয়্যিদিনা উসামা ইবনে যায়েদ হিনা ক্বাতালা রাজুলান। তারপর এখান থেকে বের করতে হবে মুরাদিফুন লিকালিমাতি ক্বালা, মুদাদ্দান লিকালিমাতি নাতাখা, উসলুবান খাবারিয়ান। এরপর বের করতে হবে উসলুবান ইনশাইয়ান, উসলুবে তাওকীদান, উসলুবে নাফিয়ান। তারপরে ইসতিফহাম যে আসছে, তো ইসতিফহাম উদ্দেশ্য কি দিয়ে দিয়েছে, ইসতিফহাম উদ্দেশ্য হচ্ছে ইনকার। এরপর এখান থেকে দেখে নেন কি বিষয়টা, যে হুসাইন আলাইহিস সালাম উসামা ইবনে যায়েদকে কেন রাগান্বিত হলেন, কেন উত্তর কিন্তু এর মধ্যেই আছে, ওই এবারতের মধ্যে আছে। ঠিক আছে, তবে এই বিষয়টা পড়বেন। এই প্রথম খণ্ড থেকে এই ৩টা বিষয় থাকে। ৩টা বিষয় ভালো করে পড়বেন যেহেতু কম। এরপর দ্বিতীয় খণ্ড থেকে আরো বিষয় আসে, দ্বিতীয় খণ্ড থেকে বেশি আসে কিনা ওইটা ইনশাআল্লাহ বিকেলে শেষ করে দেবেন। তাহলে এটা এই বিষয় পর্যন্ত থাক। এখান থেকে তাহলে ৩টা বিষয় পড়লাম। ঠিক আছে, ৩টা বিষয় মনে রাখবেন, প্রথম ৩টা বিষয় পরীক্ষা কিন্তু আসে। আর যদি আরো কেউ নকল চেয়ে পড়তে চান তাহলে পড়তে পারেন, কোনো সমস্যা নেই, নেশার বাইরে পড়লে সমস্যা নেই। এই এনএসপি শেষ হয়ে গেল এই কিতাবের। নেশাবের প্রথম খণ্ডের ৩টা বিষয়, প্রথম খণ্ডের ৩টা বিষয় পড়ুন। আর দ্বিতীয় এইটুকুই শেষ। হ্যাঁ, দ্বিতীয় খণ্ডের মধ্যে একটু বেশি। দ্বিতীয় খণ্ডের মধ্যে দেখেন কয়টা বিষয় পড়া হয়। দ্বিতীয় খণ্ডের মধ্যে দ্বিতীয় বিষয় ইয়াউমুল কিয়ামাতি ওয়া মাশাহিদু এর পড়া হয়। এরপর হয় রাফিকু বিল হায়াওয়ান আন নাবিয়্যুল ওয়াফিয়্যু, এখান থেকে ২টা বিষয় পড়ানো হয়। এরপর হয় ৩ নম্বর মনে হয় আল ইহসান ওয়াল জার, ৪ নম্বর পড়া হয় আল জাহলু ওয়াল গাবাউ, আর ৫ নম্বর পড়া হয় আল ইনতিমাউ ওয়াল ওয়াতানিয়্যু। এই ৫টা বিষয় থাকে। এই ৫টা বিষয় পড়লে এরপর আরেকটা আছে না কওয়ানিনুল কদাইল ইলেকট্রনিক, এই ৬টা বিষয়। দ্বিতীয় খণ্ড থেকে ৬টা বিষয় আসে। তো মিনিট আছে, মিনিটের মধ্যে একটা শেষ হয়ে যাবে। প্রথম বিষয় যেটা সেটা হলো ওই যে ই থেকে ইয়াউমুল কিয়ামাতি ওয়া মাশাহিদুহু, আল হারবু ওয়াস সালাম ওয়া আহকামুহু, এটা পড়া হয় না, এটা নেসের অংশ না। এখান থেকে দ্বিতীয় বিষয় পড়বেন। সাইফুল্লাহ ভাই, আপনার কি মোহাম্মদ নাকি একটা প্রশ্নের ই দেওয়া হয়েছিল, আপনি বের করছেন এটা? না তো, এই যে দ্বিতীয় বিষয়টা পড়া হয় এখান থেকে ইয়াউমুল কিয়ামাতি ওয়া মাশাহিদুহু। তো এখান থেকে আপনাদের কাজ হলো যে এখানে ব্যাপারটা বলবেন ইয়াউমুল কিয়ামাত দ্বারা কি উদ্দেশ্য। ওয়াল ইয়াউমুল্লাযী সাতানতাহি বিদায়াতুহু আল হায়াতুদ দুনিয়া ওয়া তাবদাউল হায়াতুল আখিরাহ, এটা বুঝবেনই। তারপরে এখানে কিয়ামতকে কিয়ামত বলে কেন নামকরণ করা হয়েছে। দ্বিতীয় খণ্ডে কি এখান থেকে নিয়ে সব শুরু হয়েছে ইয়াউমুল কিয়ামা? হ্যাঁ হ্যাঁ, তারপরে এখানে কিয়ামতকে কিয়ামত বলে কেন নামকরণ করা হয়েছে, এখানে কিছু সওয়াব বলছে। যেমন আলোচি বলছে যে বিমানাল কিয়ামি ওয়া দাখালাতিত তাউ ফিহি লিল মুবালাগাতি কাআল্লামা ওয়া নাসাবা। আবার কেউ কেউ বলছেন যে সুমিয়াতুল কিয়ামাতু কিয়ামাতান লিআন্না আন-নাসা ইয়াকুমুনা মিন কুবুরিহিম, কবর থেকে দাঁড়াবে এই কারণে মূলত নামকরণ করা হয়েছে। এবং এই কিয়ামতের আরো নাম আছে, ওয়া ইউসাম্মা হাযাল ইয়াউম বিস-সাআতি, সাআ বলে নামকরণ করা হয়েছে। এবং আরো নাম আছে, প্রত্যেকটা নামটা মুখস্থ রাখবেন। সাখা, তাম্মা, কারিআ, হাক্কা, ইয়াউমুল মাউউদ, ইয়াউমুল ফাসলি। এরপর এখানে আরো বিষয় আছে যে এখানে ২টা নাফখা হবে। উলামায়ে কেরাম বলেন যে একটা নাফখা হচ্ছে নাফখা উলা, আরেকটা হচ্ছে নাফখা সানিয়া। আমরা তাওহীদের মধ্যে পড়ে আসলাম নাফখাতুল ফানা, আরেকটা হচ্ছে নাফখাতুল বাসি। প্রথম নাফখার মাধ্যমে হচ্ছে সবাইকে, যারা জীবিত থাকবে সবাইকে মৃত্যুবরণ করানো হবে এই নাফখার মাধ্যমে। আর নাফখাতুল বাসি হচ্ছে মৃত ব্যক্তিদেরকে জীবিত করা হবে।
তো প্রথম নাফখা দ্বারা কি উদ্দেশ্য, দ্বিতীয় নাফখা দ্বারা কি উদ্দেশ্য, প্রথম নাফখার মাধ্যমে কি হবে এবং দ্বিতীয় নাফখার মাধ্যমে কি হবে। এটা মৌখিক বই বলে দিলাম, এখানেও লেখা আছে। দেখেন ফাতুমিতু কুল্লা শাইইন বিইذنিল্লাহি তাআলা আন-নাফখাতুল উলা দা, আম্মা আন-নাফখাতুস সানিয়া ফাতুহয়ি কুল্লা শাইইন বিইذنিল্লাহি তাআলা। এই বিষয়গুলো এবার থেকে প্রত্যেকটা পড়বেন। এরপরে কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে কয় প্রকার লোক হবে, এটা সব তাওহীদের পড়া এখানে চলে আসছে। দেখেন এক প্রকার লোক হবে মুশাতান, আরেক প্রকার লোক হবে, একদল হবে রুকবানান, আরেক দল হবে উজুহিম। অর্থাৎ ৩ ধরনের লোক কিয়ামতের ময়দানে এরকম ভাবে একত্র করা হবে। একদল হেঁটে হেঁটে আসবে, আরেকদল আরোহী আসবে, আরেকদল চেহারার উপর হেঁটে আসবে। ঠিক আছে। এরপরে এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য শাফাআতুল উযমা দেওয়া হবে। শাফাআতুল উযমা দ্বারা কি উদ্দেশ্য, এগুলো বলা হবে। ঠিক আছে। এই সপ্তাহের পরে এখানে মোটামুটি একটা অনেক বড় আছে। এরপর এখান থেকে নাশাতটা পড়বেন। নাশাতের মধ্যে যে কালিমাগুলো আছে, মুফরাদাতগুলো আছে, মুফরাদাতগুলো পড়বেন। এরপর এখান থেকে দেখেন বিভিন্ন বিষয় বের করতে বলছে। মুরাদিফান লিকালিমাতি আনওয়াউন যুহারু সাদিদান, এই শব্দগুলো মুরাদের শব্দ এই এবারতগুলোর মধ্যে আছে। এবারতগুলো থেকে বের করতে হবে। ২ নম্বর হচ্ছে নিদান, নিদা বের করতে হবে। কোন একটা শব্দের তাসাদ বের করতে হবে এবং তার আসর বের করতে হবে। তাসবিহ বের করতে হবে এবং তার ফায়দা কি এটা স্পষ্ট করতে হবে। ইস্তিআরা বের করতে হবে, উসলুবে তাওকীদ বের করতে হবে, উসলুবে তলাবিয়া বের করতে হবে। এরপরে দেখেন এখানে ফিকহে রাইসি এবং ফিকহে শারঈয়ার মধ্যে পার্থক্য করতে বলছে। এটা তো পারবেন মনে হয়। ফিকহে রাইসি দেখেন কোনটা, ফিকহে রাইসি কোনটা দেখেন, আহওয়াল ইয়াউমিল কিয়ামা, এটা হচ্ছে ফিকহে রাইসি। এরপর আসনাফুন নাসি ফি ইয়াউমিল হাশর, এটা হচ্ছে ফিকহে ফারঈয়া। এরপরে আসমাউল ইয়াউমিল কিয়ামাতি ফারঈয়া, আশ-শাফাআতুল উযমা, এটা হচ্ছে ফারঈয়া। আল কাদা বাইনাল খালকি, এটা ফারঈয়া। এরপরে আন-নাফখু ফিস-সূর, এটা ফারঈয়া। আল মুরুরু বিস-সিরাত, এটা ফারঈয়া। আত-তারিফু বিয়াউমিল কিয়ামাতি ওয়া যিকরি আসমাইহি, এটা আবার ফিকহে রাইসি। এরপরে তাতায়ুরুস সুহুফিল আমাল, এটাও কিন্তু ফিকহে ফারঈয়া। ঠিক আছে, এই বিষয়গুলো দিবেন। তো রইসা আর ফারঈয়া এই দুইটা কারে কয়? হ্যাঁ, এটাই বললাম যে ফিকহে রাইসিয়া মানে হলো কোন একটা বিষয়ের মূল শিরোনাম, সেটাকে বলা হয় ফিকহে রাইসিয়া। এরপরে মূল শিরোনামের অধীনে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়, যেমন আমরা আজকে প্রথমে পড়লাম আল ঈমান ওয়া তারাইকুহু, তাই না? ঈমান ওয়া তারাইকুহু, এটাকে বলা হয় ফিকহে রাইসিয়া। ফিকহে রাইসিয়া। হ্যাঁ, এর আর এর অধীনে যেগুলো বলে ফারঈয়া। অধীনে আমরা কি কি পড়লাম? এর অধীনে পড়লাম ঈমানের পরিচয়, ঈমানের পদ্ধতি, ঈমান আনার পরে কি ফলাফল, এই যে এগুলো তরাইকুল ঈমান, এরপরে সিমারুল ঈমান, এরপরে তারিফুল ঈমান, এগুলো হচ্ছে ফিকহে ফারঈয়া। বুঝছেন? জি। এই যে এখান থেকে পড়ে দেখেন সুন্নিফিন নাস ইয়াউমাল হাশরি ফিল জাদওয়ালিত তালি, অর্থাৎ হাশরের দিনে মানুষের যে প্রকারগুলো মাত্র পড়ে আসলাম, এক মুশাতান, রুকবানান, আর একটা হচ্ছে সিনফান আলা উজুহিম। ঠিক আছে, এই ৩ প্রকার দল, এই ৩ প্রকার দলকে এখানে লিখতে বলছে। এই যে এরপরে দেখেন আহওয়াল ইয়াউমুল কিয়ামাতি, কিয়ামতের দিনের ভয়াবহতা কি থাকবে। এরপরে আলামা ইয়াদুল্লু কাসরাতি আসমাই ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিনের অনেক নাম, এটা কি